সকল ভক্তবৃন্দকে ভাগবতী প্রণতি ও সাধুবাদ। আমরা জগৎপুর আশ্রমে এসে পূর্ণানন্দ স্বামী প্রতিষ্ঠিত যে শিব মন্দির, এখানে তালাবদ্ধ থাকার কারণে আমরা উপরে উঠতে পারিনি, কর্তৃপক্ষ নেই। তাই আপনাদেরকে দেখাচ্ছি, এই উপরে ওই একটু দেখা যাচ্ছে হলো সামান্য সামান্য দেখা যাচ্ছে গাছবাগানের ভিতর দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হলো শিব মন্দির, ওই অনেকটা উপরে দেখা যাচ্ছে। তাই আমরা এখন এসেছি পূর্ণানন্দ স্বামীজি প্রতিষ্ঠিত অনাথালয়, যে অনাথ আশ্রম আছে, এখানে হলো কন্যা মেয়েদের, যে অনাথ মেয়েরা এখানে থাকেন, যারা এই আশ্রমে থাকেন তারা এখানেই অবস্থান করেন। এটা তাদের হয়তো রান্নাঘর বা তাদের থাকার গৃহ। এই যে এখানে লেখা রয়েছে নিভা প্রভা মধুসূদন দত্ত ডাইনিং হল শুভ উদ্বোধন। এই সমস্ত বিষয়গুলো এখানে প্রকাশ করা হয়েছে। তাই তোমরা কোথায় থাকো? আচ্ছা, আর এখানে কি করা হয়? রান্না করা হয়। তোমরা এখানে খাওয়া দাওয়া করো না? ও আচ্ছা, বেশ ভালো। তোমরা এখানে ভালো আছো? ঠিক মতো খাবার দেওয়া হয়? সবাই খাবার পাও? আচ্ছা, খুব ভালো। পোশাক দেওয়া হয়? খুব ভালো। তাই এ হলো সেই অনাথ আশ্রমের মেয়েরা। এখানে সবাই ভালো, ভরণ পোষণ সবই ঠিকভাবে পাচ্ছে বলছেন তারা সকলে। এই মায়েরা, তোমাদের এখানে রান্না করা হয়? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। এই গহীন পাহাড় পরিবেশ দেখতে পাচ্ছেন, এখানে তাদের জলের ব্যবস্থা করা হয়েছে। আগে এগুলি কিচ্ছু ছিল না, এখানে সব ছিল অরণ্য, কতগুলি মাটির ঘর ছিল ছোট ছোট, সেখানেই অনাথরা থাকতেন। তা মনে করেন আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা, 45 বছর আগের কথা। বর্তমানে অনেক ডেভেলপ হয়েছে, এই জায়গাগুলি ভরাট করে এখানে আরও প্রতিষ্ঠান হবে মনে হয়। এখানে সীমান্তবর্তী ওয়াল দেওয়া হয়েছে, ওই যে সামনের দিকে এগুলি সব পাহাড়, এগুলো আশ্রমের যে বাগান। তাই আমরা এখন মহিলাদের সে অনাথ আশ্রম থেকে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আপনারা দেখতে পাবেন এখানে সকলে এখানে সেবার কাজ করে যাচ্ছেন। এখানে রয়েছে, এটা আশ্রমের পালিত একটি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এই সব হলো সেবা প্রতিষ্ঠানের বিভিন্ন ভাণ্ডার গৃহ, তারপর বাথরুম রয়েছে। এই গৃহগুলির মধ্যে ওরা এখানে অবস্থান করেন। এই যে বাচ্চাদের ভিতরে দেখা যাচ্ছে সারিবদ্ধ টেবিল পাতানো আছে, এখানে তারা লেখাপড়া করেন, তারপর হয়তো খাবার গ্রহণ করেন। তারপর সম্মুখে যে গৃহগুলি দেখতে পাচ্ছেন এই সামনে, এসবের মধ্যে ওই অনাথ মেয়েরা এখানে থাকেন। তাদের পরিধানের বসন ছাদে শুকাতে দিয়েছে দেখা যাচ্ছে, তারা এই রুমগুলিতে তারা থাকেন। সামনে যে একটু নিম্ন দিকে যে রুমগুলি দেখা যাচ্ছে, ওই রুমগুলিতে ওরা অবস্থান করেন। তাই এখানে ধাপে ধাপে বিভক্তভাবে এখন অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন অগ্রসর হচ্ছি, এখন বাহিরের দিকে যাচ্ছে, আরও প্রতিষ্ঠান আছে এই জগৎপুর আশ্রমের। এগুলির সেবায়তদের প্রতিষ্ঠান, সেবায়তরা এখানে, যারা এখানে বিভিন্নভাবে সেবাদান করে যাচ্ছেন, তারা এখানে অবস্থান করেন। এই যে উপরের দিকে গিয়েছে দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানেও রয়েছে পরিচালনা করার অফিস গৃহ। এই যে জগৎপুর আশ্রম অনাথালয়, এখানে বোর্ড বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে যারা পরিচালনা করেন ছাত্রছাত্রীদের, তাদের নিবাস হলো এখানে। তাই এই যে উপরের সিঁড়ি বেয়ে উঠে গেছেন, এই আমরা এখন সেদিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে উপরের দিকে। এখানে বক্তশালা আছে না, ছাত্ররা থাকে, আমরা তাহা গিয়ে এখন দেখব। আপনারা আচ্ছা, এখানে যাওয়া নিষিদ্ধ আছে মনে হয়, ওরা এদিকে যেতে দিচ্ছেন না, তাই মনে হয় এখানে বাধা আছে। তাই আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তাই এদিক থেকে দেখুন, এগুলি সব এই প্রতিষ্ঠানের গৃহ। এখানে বিভিন্ন কাজে সংযুক্ত করা হয়। তাই আমরা এবার আরও নিচের দিকে আবার নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সবটুকু পাহাড়ি পরিবেশ। এখানে চলুন বাইরে চলে যাই। এই যে খালি জায়গাগুলি যেখানে বরাদ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আরও প্রতিষ্ঠান হবে হয়তো। এই যে নতুন করে, এগুলো আগে ছিল না, এগুলো সব নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আমরা এই যে স্থান পাস করছি, আমরা এখন মহিলা অনাথালয় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি। এইটা হলো, এই যে পাস করলাম, এটা হলো ছাত্রী নিবাস। এখানে এই যে আছে ছাত্রী নিবাস, ছেড়ে যাচ্ছি আমরা। আর তাদের ব্যবহৃত, এখানে আগে অনেক ছোট পুকুর ছিল, এখন দেখতে পাচ্ছি এখানে ব্যবহারের পুকুরটা অনেকটা বড় করে খনন করা হয়েছে। এখন খুব সুন্দর জল। আমি সকালে ওখানে নেমেছি হাত পা ধোয়ার জন্য। এখানে বড় করে পাকা গার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে তারা স্নান আদি সমাপন করেন। এদের সিঁড়ি দেওয়া আছে। ওর পাশে আরও একটি বড় পুকুর আছে, এগুলিতে তারা এসে স্নান করেন, বিভিন্ন ব্যবহার করেন। তাই এই প্রতিষ্ঠান 1896 খ্রিস্টাব্দে এই অরণ্য পাহাড়ে তখন জনমানব শূন্য, এখানে সব বাঘ ভাল্লুকের আস্তানা ছিল। একেবারে গহীন অরণ্যে তিনি একা এসে এখানে সাধনপীঠ প্রতিষ্ঠা করেন, এখানে সাধনা করেন। আর এখানে তিনি তখন একাই অবস্থান করেছিলেন। আজ থেকে প্রায় 126 বৎসর আগে তিনি এই গহীন অরণ্যে এসে এই সমাধিপীঠ, এই সাধনপীঠ তিনি প্রতিষ্ঠা করেন এবং শেষ জীবন পর্যন্ত তিনি এই আশ্রমে থেকেছেন। তিনি হলেন স্বামীজি পূর্ণানন্দ মহারাজজি এবং পূর্ণানন্দ স্বামীজি মহারাজ এই আশ্রমের নামকরণ করেছিলেন জগৎপুর আশ্রম। এই আশ্রমের নামকরণ হয়েছে জগৎপুর আশ্রম। তাই এবার আমরা একেবারে বাহিরে চলে এসেছি প্রতিষ্ঠান ত্যাগ করে। এখানে যারা অনাথ ছেলেরা থাকেন, আমরা তাদের নিবাসে যাচ্ছি। এই সব পাহাড়ি অঞ্চল দেখেন, এদিকেও পাহাড়, এটা গহীন পাহাড়ের ভিতর। বর্তমানে অনেকটা খোলামেলা হয়েছে, পূর্বে কিন্তু এগুলি ভয়ঙ্কর অরণ্য ছিল। আমরা যখন ছোটোবেলায় যখন আসতাম, তখন
এইখানে একেবারে পাহাড়ের জিরি বেয়ে আমরা আসতাম, শখ পাখির কলকাকলিতে একেবারে ভরপুর ছিল, বিভিন্ন পাখির ডাক ছিল প্রতিনিয়ত। এখানে বিভিন্ন পাখির তালে একেবারে ছিল। এটা হলো লেখা আছে স্বামী পূর্ণানন্দ ছাত্রাবাস। এই যে এখানে যাদের অবদান, অশ্বিনী কুমার বিশ্বাস, রানুপ্রভা বিশ্বাস, নীলকৃষ্ণ দাস মজুমদার, ইন্দুপ্রভা দাস মজুমদার এবং অধ্যাপক চিত্তরঞ্জন দাস, মালতীপ্রভা দাস, ওরা এই প্রতিষ্ঠানে অবদান রেখেছেন, যার কারণে তাদের ছবি ফলক এখানে স্থাপন করা হয়েছে। আর এই হলো ছাত্রাবাস। এই ছাত্রাবাসে ছেলেরা থাকেন এবং তারা এখন প্রার্থনায় নিরত আছেন। আমরা এখন যাচ্ছি, একটু তাদের দেখি। সকল এটা হলো প্রার্থনা করা হয় এখানে, কোনো সভা মজলিস হলে এখান থেকে তারা বসে সে ধ্যান সাধনা করে থাকেন। এই যে এখানে দেওয়া আছে আলোকিত যুব সমাজ, রানুপ্রভা অশ্বিনী বিশ্বাস মিলনায়তন, আলোকিত যুব সমাজ অনাথ শিশুদের সমবেত প্রার্থনা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেব শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এই প্রতিষ্ঠানে করা হয়। এখানে প্রার্থনা চলছে, প্রার্থনা, আচ্ছা, গীতা পাঠ হচ্ছে, খুব ভালো, সবাই করো। ওখানে মাস্টারজি দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনে গিয়ে ওনার ছবিটা দেখাচ্ছি। আপনি এটাকে প্রতিদিন হয় নাকি সপ্তাহে একবার হয়? সপ্তাহে একদিন। হ্যাঁ, ও প্রতিদিন প্রার্থনা হয়। আচ্ছা, তাহলে আপনারা এই যে শুনতে পাচ্ছেন, এই সব হলো আমাদের এই যে জগৎপুর আশ্রমের অনাথ শিশুরা এখানে সকলে সমবেত হয়ে প্রার্থনা করছেন। সকলকে একটু দেখেন, আপনারা সবাই সকলকে দেখেন। দেখুন, ও বালকরা অনেক অনেক বড় হও, সবাই জ্ঞান গুণে সমৃদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করো, সকলে বড় হয়ে। বলো সবাই একসাথে প্রার্থনা করো। আমি এখন দেখতে পাচ্ছি এখানে কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন, এই দেখেন এখানে অনাথ সন্তান, এরা খালি ফ্লোরে বসে প্রার্থনা করছেন। তাদের মনে হয় এখানে আসন বসানোর আয়োজন নেই। আপনারা সকালে সে আসনের ব্যবস্থা করেন, সকলে আসনের ব্যবস্থা করেন, যারা পারেন ওদেরকে একটু সহযোগিতা করেন। এই যে তারা কালি ফ্লোরে বসে প্রার্থনা করতেছেন, তাই এখানে সামনে দেখতে পাচ্ছেন আরেকটি, ওটা হলো ছাত্রদের নিবাস। সামনে ওই যে দ্বিতল ভবন, সামনে এখানে আবার টিনের ছাউনি একটি ভবন আছে, এটা আগের পুরানো। ওই ভবনটি দেখা যাচ্ছে গাছবাগানের ভিতর, টিনের ছাউনি, এটা আগের পুরানো প্রতিষ্ঠান। তাই আগে এখানে দেখতাম এই মাঠের মধ্যে ছেলেরা বল খেলতেন, বিভিন্ন খেলা খেলতেন। বর্তমান এখন খেলার পরিবেশ এখানে আর নেই। দেখা যাচ্ছে কিছু মাটি রেখেছে, কিছু পাশে সবজি বাগান করেছে, আর এখানে কিছু
এই যে নারিশ শাক কিছু এখানে চাষ করেছেন, নারিশ শাক, আর বাকিটা এমনি খালি অবস্থায় পড়ে আছে। আগে এখানে বল খেলতো, তাই প্রায় 40 বছর 45 বছর আগের কথা। বর্তমানে এই প্রতিষ্ঠান তখন ছিল না, এখানেও মাঠ ছিল, এই মাঠের মধ্যে ছেলেরা খেলতেন। আর এই সামনে এদিকে লম্বা করে স্কুল ছিল, পাঠশালা ছিল। বর্তমানে এটা নেই, এটা করে এখানে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা এখন যাত্রার পথে আমরা এই আশ্রম দর্শন করে এখন আমরা আশ্রম পরিত্যাগ করছি, এখানে চলে যাচ্ছি। তাই এখানে দেখেন ওই সন্তানদের মনে হয় থালা বাসন এখানে রাখা হয়, ওরা যখন সেবা করে তখন এখান থেকে নিয়ে যায়। কিছু সংখ্যক থালা বাসন এখানে দেখা যাচ্ছে। তাই আমরা এবার এ হলো ছাত্রাবাস, অনাথ ছাত্রদের ভিতরে ঢোকার এটা একটা ফটক, গেট তৈরি করা হয়েছে। আমরা গেট অতিক্রম করে আমরা এখন বাইরে চলে যাচ্ছি। এখন আমরা পথ ধরে চলে যাচ্ছি। এই হলো আশ্রমে প্রবেশ পথ, দীর্ঘ পথ, আমরা সবটা দেখাতে পারবো না, আমাদের ভিডিওটা অতি দীর্ঘ হয়ে যাবে। তাই আমরা এখন ফেরার পথে আমরা এখন ফেরার পথে আমরা যাচ্ছি। তাই এই সব একেবারে হিংস্র জীবজন্তুর অরণ্য পাহাড়ের ভিতর আজ থেকে 126 বৎসর পূর্বে এই পূর্ণানন্দ স্বামীজি জগৎপুর আশ্রম প্রতিষ্ঠা করেন। উনি যখন পথ ধরে চলতেন, পথের মধ্যে হিংস্র বাঘ শুয়ে থাকত এবং বনের হাতি তার সামনে পড়ত, কিন্তু এই পূর্ণানন্দ স্বামীকে কোনো হিংস্র জন্তু কোনো প্রকার আঘাত করেননি। এবং যে বন্য হাতি এবং বন্য শূকর, এইগুলির প্রচণ্ড আস্তানা ছিল এই পাহাড়ের ভিতর। আজ থেকে 26 বছর পূর্বে। এটা হলো পূর্ব রাউজান থানার অংশে পড়েছে, একেবারে সীমান্তবর্তী। এর পরবর্তী হলো রাঙ্গুনিয়া থানা আরম্ভ হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে 80 কিলোমিটার পূর্বে রাউজান এবং আপনার রাঙ্গুনিয়ার সীমানা। এইদিকে হলো রাউজান, ওপারে হলো রাঙ্গুনিয়া। তো এই অবস্থায় অর্থাৎ এই অবস্থানেই আছে রাউজান এই প্রতিষ্ঠান, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা এখন আশ্রম স্থান থেকে বেরিয়ে যাচ্ছি। আজ থেকে কয়েক বছর পূর্বের এই প্রতিষ্ঠানটি একটু পুরানো হয়েছে, তবে এখানে ছিল মাটির ঘর, এখন বর্তমানে এটা পাকা হয়েছে, তাও অনেকটা পরে হয়েছে। তবে এখন একটু পুরান হয়েছে, নতুন হয়েছে ওইগুলি ছাত্রাবাস। এই যে এগুলি ছিল আগের সেই পুরানো বাগানের গাছ। এই যে লিচু গাছ দেখতে পাচ্ছেন, আমার সম্মুখে আম গাছ দেখতে পাচ্ছেন, এগুলি পুরানো বাগানের পুরানো স্মৃতি। আর আমি ওইদিকে অতিক্রম করে এসেছি, ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো লিচু গাছ। ওই যে বড় বড় যেই গাছগুলি দেখা যায় ওগুলি হলো লিচু গাছ, অনেক পুরানো এই লিচু গাছ। তাই এগুলো অনেক আগের, আমরা যখন ছোটোবেলা যখন আসতাম, আজ থেকে প্রায় 50 বছর আগে, তখন এই গাছগুলি ছোটো ছিল, প্রায় 50-55 বছর আগে। তখন আমাদের এই 10-12 বছর বয়স হয়েছে এরকম, তখন এগুলি দেখতে পাচ্ছি। এইটাও যেরকম দেখেছি এখনও সেই রকমই আছে। তাই অনেক বয়স হয়েছে এই গাছগুলোর। আর এখানে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, এখানে যারা অবদান রেখেছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অনেকেই মৃত্যুবরণ করেছেন, তাই তাহাদের স্মরণে এই শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছে। তাই আমরা এই যে প্রতিষ্ঠানটি হলো ছাত্রদের, তাই ওখানে এসেছি। এখানে এখন দরজা বদ্ধ আছে,
আমরা সবটুকু দেখাতে পারবো না আপনাদেরকে, শুধু প্রতিষ্ঠানটা আমরা দেখাচ্ছি। ভিতরে যাওয়ার কোনো উপায় নেই, বর্তমানে দরজা বদ্ধ আছে। এই সকলে দেখুন এই প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছেন সকলে, হয়তো আমরা সামনে পাশে আর একটা প্রতিষ্ঠান রয়েছে, আমরা একটু সামনে গিয়ে আপনাদের সেটা দেখাবার চেষ্টা করছি। সকলে দেখুন আমার জন্মস্থান এর থেকে 1-1.5-2 কিলোমিটার পূর্বে আমার জন্মস্থান রাঙ্গুনিয়া থানায় পড়েছে। এই দেখুন আরেকটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে প্রতিষ্ঠান থেকে চলে এসেছি, এটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে চারতলা ভবন, সামনে যেখানে সন্তানেরা প্রার্থনা করছেন নিচে, আমরা এখন এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি। এটা অফিস কক্ষ, লেখাপড়া করব, সুন্দর জীবন গড়ব। অনেক সুন্দর সুন্দর এখানে ছন্দ বসানো আছে দেওয়ালে। তাই এটা ছাত্রদের স্কুল, এখানে ছাত্ররা লেখাপড়া করেন। এটা হলো স্কুল, ওইটা হলো স্কুল, এখানে তারা লেখাপড়া করেন। তাই সুপ্রিয় ভক্তবৃন্দ, আমাদের এই ঐতিহাসিক পৌরাণিক প্রতিষ্ঠান আপনারা হয়তো অনেকেই জানেন না যে আজ থেকে 126 বৎসর পূর্বে এই গভীর অরণ্যে, যেখানে বাঘ, ভাল্লুক, হাতির আস্তানা ছিল, আরও বড় হিংস্র জন্তুর আস্তানা ছিল, তখনই এই পূর্ণানন্দ স্বামীজি একা এসে এই গহীন পাহাড়ের ভিতরে তিনি এ প্রতিষ্ঠা করেন। আমরা দেখুন সামনে যে যাব, এই দেখেন পাহাড়ি পথ, এখনও অনেক একেবারে দেখতে গহীন পাহাড়ের ভিতর একটি মেঠো পথ ধরে আসতে হয়। আমরা 1 কিলোমিটার ভিতরে এই আশ্রম, কাপ্তাই রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে এই আশ্রমে আসতে হয়। তাই আমরা আর দীর্ঘ করছি না, এই আশ্রমের প্রবেশপথে আমরা ভিডিওটা সমাপ্ত করছি। এই সব পাহাড় যেখানে দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন, এই পাহাড়ি গাছ, পাহাড়ি বিভিন্ন জঙ্গল এখানে রয়েছে। তারপর আপনার এই সমস্ত পাহাড়ি জঙ্গল, এই যে ভিডিওতে আসছে, এই সমস্ত পাহাড়ি জঙ্গল দেখুন। এখানে মাঝে মাঝে কিছু গাছ আছে, পাহাড়ি গাছ, ফলের গাছ। এই আমাদের যে পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আশ্রম থেকে, এই পথ আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, দুই দিকে পাহাড়। তো এই পাহাড়গুলো কিন্তু আরও অনেক উচ্চতা ছিল পাশে। আমরা ছোটোবেলায় যখন এসেছি একেবারে ছোট্ট একটি মেঠো পথ ধরে এসেছি, এখন অনেক চওড়া হয়েছে। পার্শ্ববর্তী পাশের পাহাড় কেটে মাটিগুলি বিক্রি করা হয়েছে, তাই পাহাড় কাটতে কাটতে এই পাশগুলি অনেকটা বড় করে ফেলেছেন। আগে আমরা এমন জায়গা ছিল যে একজন লোক যদি আসে, আরেকজন লোক পাশ কেটে যাওয়ার কোনো উপায় ছিল না, এইভাবে ছিল এই জায়গাগুলি। কিন্তু এখন দেখেন এই যে পাশে মাটিগুলি কেটে নেওয়া হয়েছে, এগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মাটি কেটে বিক্রি করা হয়েছে। তাই এখানে আবার ঝোপঝাড় ওখানে গজিয়ে উঠেছে। কিন্তু এখানে ছিল একেবারে খাড়া পাহাড় ছিল, দুই দিকে একটা মানুষ কোনোভাবে যেতে পারতো। সামনের থেকে আরেকজন মানুষ আসলে তখন একজনকে পাস করতে পারতো না, এত বড় ভয়ঙ্কর ছিল, এত ছোট্ট পথ ছিল। তাই বর্তমানে তো প্রশস্ত হয়েছে, এখন এখানে গাড়ি আসতে পারে। তাই ভাবতে পারছেন তৎকালীন সাধক যারা ছিলেন তাদের ছিল মৃত্যু ভয়, তারা
আত্মতত্ত্ব লাভ করার জন্য, পরমাত্মাকে লাভ করার জন্য তাহারা কত গহীন অরণ্যের মধ্যে এসে তারা সাধনা করেছেন, এবং তার সম্পূর্ণ একেবারে প্রমাণ সাপেক্ষ দৃষ্টান্ত রয়েছে এই আশ্রম, জগৎপুর আশ্রম, যেখানে এসেছিলেন আজ থেকে 126 বৎসর পূর্বে সেই পূর্ণানন্দ স্বামীজি, যাহাদের আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। পূর্ণানন্দ স্বামীজির সমাধিপীঠ, ওনার প্রতিকৃতি দেখিয়েছি। তাই এখন আমরা সেই গহীন পথ অতিক্রম করে আমরা এখন খোলামেলা জায়গায় এসেছি। এগুলি সব মাটি বিক্রি করা হয়েছে। এখানে আগের মতো পাহাড় নেই, সব পাহাড় কেটে এখানে মাটি বিক্রি করে এখন প্রশস্ত পথ করা হয়েছে। এখন লোকবসতি হয়েছে, তখন এখানে কোনো লোকবসতি ছিল না, সব ছিল অরণ্য, গহীন অরণ্য ব্যতীত আর কিছুই ছিল না। তাই এই যে দেখতে পাচ্ছেন সামনে, এগুলি লোকবসতি। এখানে কোনো লোকবসতি ছিল না, এখানেই ছিল কুহু কুহু ডাক পাখির। আমরা তখন মাটিয়ে তোতা বলতাম, অর্থাৎ মাটিয়ে টিয়া। ওই মাটিয়ে টিয়া এখানে বাসা করে আমাদের মাথার উপর ঝাঁকে ঝাঁকে মাটিয়া টিয়া ঘুরে বেড়াতো, উড়ে বেড়াতো, আর আমরা এই মেঠো পথ ধরে এসে আশ্রমে যেতাম। কিন্তু আজকে এই যে পাহাড়গুলি মাটি কেটে কেটে বিক্রি করে খোলামেলা করা হয়েছে। তাই আমরা আপাতত এখানে ভিডিও সমাপ্ত করে নিলাম, কারণ বাহিরের সব বহিরাগত সকল মানুষের আস্তানা হয়েছে। এখন এখানে অনেক জায়গা দখল করে এখন বসতি স্থাপন করা হয়েছে। তাই আর আমরা ভিডিও দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন। যাহারা এই ঐতিহাসিক প্রতিষ্ঠান দর্শন করেন, অন্যকে শেয়ার করে দেখাবার চেষ্টা করবেন। সকলকে আবার ভাগবতীয় প্রণতি, সাধুবাদ, শুভ আশিস। সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সকলের জন্য এ প্রার্থনা করি।